হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার সেহরিতে এখন খাবার জন্য উঠেছি। তো এখন তরকারি গরম করব আর খাওয়া দাওয়া করব। এখানে ভাত আছে আর তরকারি চুলায় গরম করতে দিয়েছি। তো এখন সেহরি খাবো। আজকে রান্না করেছি আলু টমেটো দিয়ে মাছ। তো তরকারিটা গরম হয়ে গেছে, তো এখন ভাত খাবো। তো ভাত খেয়ে নিই, এরপরে আবার কাজ করতে করতে আজান দিয়ে দেবে, তখন নামাজ পড়তে হবে। তো এখন আগে ভাতটা খেয়ে নিই। এখন আজান দিচ্ছে, নামাজ পড়ব। এখন নামাজ পড়ে নিয়ে তারপরে ঘুমাবো। তো এখন নামাজটা পড়ে নিই। সকালবেলা ফুড পান্ডায় অর্ডার দিয়েছি, তো এখন ফুড পান্ডার লোক আসছে। দাঁড়ান, আমি একটু চেক করে নিই। আমাকে 24 টাকা দিবেন। আচ্ছা, তো দাঁড়ান, দিচ্ছি। এই নিন। তো ফুড পান্ডার জিনিস চলে আসলো।
এই যে শরবতটা ভিজিয়েছি, ডিম বের করেছি, আর এই যে আজকে ছোলা করব না, আজকে লুচি করব। আর এই যে ছোলার ডাল, তো সেই ছোলার ডাল আজকে রান্না করব। ছোলার ডাল রান্না করব হচ্ছে লুচি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল রান্না করব। এই যে রুই মাছ কেটে, যেখানে রুই মাছ কেটে নুন লবণ হলুদ মাখায় রাখছি, এটা হচ্ছে ভাজবো সেহেরিতে। আর ডাল চচ্চড়ি করব। আর এটা হচ্ছে ছোলার ডাল, এখন রান্না করব, ইফতারে লুচি আর ডাল করব সেজন্য। আর এখন আদা রসুন সব ব্লেন্ডারে বাটলাম, ফ্রিজে তুললাম। এই যে ছোলার ডালটা চড়িয়ে দিলাম। ছোলার ডাল যে লুচি দিয়ে খাবো সেটা আমি আগে সিদ্ধ করতে দেব। তো সেটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে তেলে বাগার দিতে হবে, তেলে দিতে হবে ফোড়ন হিসাবে। তো এটা সিদ্ধ দিয়ে দিয়েছি। এই যে পাউরুটি কেটে টুকরো করে নিয়েছি, ডিম রেখেছি, চিনি আছে। তো এই পাউরুটি দিয়ে আজকে ইফতারে একটা রেসিপি করব, ফিঙ্গার টোস্ট। তো সাথে থাকেন, দেখিয়ে দিব পাউরুটিগুলো কেমন করে করে কেটেছি। আজকে দেরি হয়ে গেছে অনেক। আর এখানে আমি ডাল চচ্চড়ি করব শেষ রাতের জন্য, মাছ ভাজা ডাল চচ্চড়ি। আর ছোলার ডালটা তো হয়ে গেছে, এখন তেলে দিব। এই যে ডালটা রান্না হয়ে গেছে, আর এখন ওই রেসিপিটা তৈরি করব। দুইটা ডিম ভেঙে নিয়েছি। এটাকে একটু ভালোভাবে ফেটে নিব। এর মধ্যে দেব সামান্য লবণ, এই যে ভাজা হচ্ছে ফিঙ্গার টোস্টগুলো। আজকে ইফতারিতে আমরা খাবো লুচি, ছোলার ডাল আর এই ফিঙ্গার টোস্ট, ট্যাং আর মাল্টা আর আপেল। এই যে ফিঙ্গার টোস্টটা হয়ে গেছে। তো এখন খাবার পালা, ইফতারিতে খাবো। তো এই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন, তা আপনারা বানিয়ে ফেলতে পারেন এই ফিঙ্গার টোস্টটা। এই যে লুচি, এখন লুচি ময়ান দিয়ে আছে, রেখে দিয়েছিলাম ময়ান দিয়ে, এখন লুচিগুলো বানাবো। তো সেই লুচি বানানোর জন্য তেলও দিয়ে দিয়েছি চুলায়। আর এখানে আমি দই, কলা আর চিড়ে রেখেছি, এই দিয়ে একটা শরবত বানাবো। এই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখন শরবতটা বানাই। আমি এখানে ব্লেন্ডার রেডি করেছি, ইফতারি এখনও বাড়া হয়নি, ইফতারি বাড়লে তো আপনাদের দেখাবই। এই যে শরবতটা বানিয়ে ফেলেছি চিড়ে, কলা আর দই দিয়ে। এই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এটা কিন্তু ইফতার খুলে খেতে অসম্ভব ভালো লাগবে। আমি এখন এতে বরফ দিইনি, বরফ দেব। তো আশা করছি সকলের ভালো লাগবে, রেসিপিটা দেখে নিন। তো এখন আমি ইফতার বাড়বো, এগুলো সব পরিষ্কার করব, গুছাবো, সে পর্যন্ত সাথে থাকেন। ও অবশ্য আবার লুচিও বানাচ্ছে, ফোলা ফোলা ফুলকো লুচি। এই যে ফুলকো লুচি দেখতেই পাচ্ছেন, লুচি বানানো হয়েছে। এই যে লুচি বেলা হচ্ছে আর তৈরি হচ্ছে। তা আমি টেবিল গুছাতে যাচ্ছি। এখন ইফতারির জন্য শরবতটা বেড়ে ফেললাম। আর চিড়া দিয়ে যে রেসিপিটা করেছি সেটা কিন্তু ওই যে রেডি করেছি।
চিড়ার লাচ্ছি, চিড়ার লাচ্ছিটা দেখে নিতে পারেন। ওটাতে দুটো বরফ, এটাতে বরফ দিয়েছে সব। কাঠটাতে আমারটাতে 4-5টা দিস না। ছবি বাড়বো না, তোর এইটা ভালো লাগছে না তো। ইফতার কিন্তু পুরো রেডি। লুচি, ফিঙ্গার টোস্ট, ডাল, ট্যাং আর চিড়ার লাচ্ছি। তো এখন আমরা ইফতারি করব। ইফতারের আগে আসলে মোনাজাত করাটা কিন্তু খুবই ভালো, কেননা এই সময় দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন। আর বলা হয় যে ইফতার সামনে রেখে আমরা যে সারাদিন রোজা রাখি, ইফতার সামনে রেখে আল্লাহর আদেশের অপেক্ষায় যে আমরা খাবার সামনে থাকা সত্ত্বেও যে খাই না, রোজাদাররা আল্লাহর যে ভয়ে, এই সময় কিন্তু আল্লাহ যারা হচ্ছে রোজাদার বান্দা তাদের ইবাদত কবুল করে। তো আমাদের সবারই আসলে দোয়া করা উচিত করোনা ভাইরাসের এই সময়টাতে, যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে রক্ষা করে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করে, যে আমরা সবাই ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি। আমাদের সবার রিজিকে আল্লাহ বরকত দান করে, আল্লাহর রহমত যেন আমাদের উপর থাকে। তো এখন হচ্ছে ইফতারটা বেড়ে নিব, বেড়ে বেড়ে দিয়ে দাও, ভালো হবে। আর একটু নিচু হবে, নিচু হবে আর একটু। সব এবার মানে ইফতার বন্টন করে ফেলছি। আসলে ইফতারটা আল্লাহ তাআলা নিজেকে যা জুটান সেটাই অনেক বড়। তারপরে সবসময় ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না, যদি এগুলো ভাজা পোড়া, তাও মানে একদম পোড়া ভাজা যে বেগুনি, পেঁয়াজি, কুমড়োনি, এগুলো হচ্ছে আসলে বেটার। না গ্লাস নিয়ে আসলে নিয়ে আসুন। না না না, এখানে এক্সট্রা আছে, সমস্যা নাই, ওটা কিছু না। দইয়ের চামচটা মনে হয় পড়েছে, সেইটা তো দিয়ে দিই ওর সামনে দেখুন। এখন তো ইফতারির টাইম হচ্ছে আরো পিছায় গিয়েছে, এই জন্য মনে হয় আজান দিচ্ছে না, আমরা আগেই বসে গেছি। এখন কয়টা বাজে তাও জানি না। ইফতারে আয়োজন শেষ হলেই বসে পড়ি আপনাদের সাথে শেয়ার করতে। কয়টা বড়? দেখি এই প্লেটটা সরাই ফেলি। এরকম না, এখানে এরকম মধ্যে রাখো। এটাকে নিয়ে আসি কাছে। দোয়া করতে থাকো।
আজান দিয়ে দিয়েছে। মেন মসজিদে আসবে না, হ্যাঁ আমাদের এই মসজিদে এই মসজিদেই আমরা খাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে আটকানো দেখে সবকিছু মনে হয়। ও আজকে জান্নাত খেয়েছিলাম ওই ধোয়ার জন্য, তাই এই জন্য তো গরম হয়ে গেছে ঘরটা। আচ্ছা, বিসমিল্লাহ বলে দোয়া করে আগে ইফতারটা তুলে নিই। মিষ্টি মিষ্টি মিষ্টি। ঠিক একটু আজানের সময় আমি মাত্র শেষ করলাম তো আমি খাচ্ছি বিসমিল্লাহ। ও একবারে সব খাবার খেতে মুখতে পারি হ্যাঁ না। হ্যাঁ আমি টান দিয়ে বেশি খেয়ে ফেলছি বিসমিল্লাহ। মানে ছোটো ওই চামচ ওইখানে ভালোভাবে চামচ দিয়ে যায়। আজকে সব কিছু মিষ্টি মিষ্টি একদিন ঝালটাকে বন্ধ রাখছি। গরম লাগছে এর জন্য আজকে এটা অনেক মজা হয়েছে। মাথায় কালকে দেখে বরফগুলো না বরফগুলো শরবত থেকে অসুবিধার সৃষ্টি করে এটা কাউকে না বললে মনে হবে না যে এর মধ্যে চিড়ে আছে। বরফগুলো তুলে দাও বরফ খাবো না বলে এটা তো বলবি না, এটা তো বলছি। আমি দুটো খাবো রুটি। আমাদের সে মুরগি আছে, মুরগি দিয়ে খেতে পারবো না, মুরগি হয় না। আমার এটা বরফ একটা সিঙ্গেল ছিল ধরে দিতে পারবো ছোট টুকু ওগুলো বরফের। এটা চৌকো বক্সের বরফ। এটা সেই 3টা বরফ দেওয়া বরফ। আম্মু আজকে উল্টো এটাও দিয়ে তিনটে ফেলছে দিছি। না এটা একটা আর ওটা তিনটে বরফ তুলে নেবো। বরফ তুলে নেবো। লাগবে না এটা একটু চিল্ড হতে হবে না ঠিক আছে। না তোমাকে যে বেঁচে জ্বালাচ্ছিল। অফ করো। এখন ক্যামেরাটা অফ করে দিই।
খুবই ভয়ঙ্কর ভাবে ঝড় শুরু হয়েছে, সাউন্ড শোনা যাচ্ছে। ও মাই গড, দেখেন, ও মাই গুডনেস। দেখেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ও মাই গড, ভয়ঙ্কর রকমের ঝড়। দেখছেন অবস্থা, দেখেন, এই দেখেন ধুলা ধুলা ঝড় হচ্ছে সেই দিনের মতো। সেদিনের মতো ধুলা ঝড় শুরু হয়ে গেছে। জানি না কি হবে।